আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা? আশা করি ভালো আছেন। আমি অনেক কষ্ট করি আমাদের দেশি ভাই বাংলাদেশি ওনাকে পরিচয় করাইছি, মানে ওনার ভিডিও করার জন্য রাজি করাইছি। কয়েকজনের সাথে কথা বলছিল, তো ওনার ভিডিওটা এখন উনি কীভাবে সৌদি আরবে কম বছরে আসছে বা কীভাবে মাঝাতে কাজ করতেছে বা লাইফ স্টাইল কেমন, এখন বর্তমানে কোন কী করতেছে সবগুলো আপনারা জানাবো। ওনার সাথে কথা বলি। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বাড়িতে কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লায়। কুমিল্লা কোথায় ভাই? কুমিল্লায় জেলা কুমিল্লা থানা নাঙ্গলকোট। আচ্ছা যাক, আপনি যে সৌদি আরব আসছেন ক বছর হয়েছে আসছেন? যে সৌদি আরবে আসছি বিগত 1 বছর আগে, 1 জি, বছর 1 মাস হবে আর কি। জি এমন। 1 বছর হয়েছে। তা উনি আমার হিসাবে অনেক নতুন। যাক, তো এখানে আপনি আসছেন যে কি এখানে ফ্রি ভিসা কাজ করতেছেন নাকি ওই হ্যাঁ, কোম্পানি? আমি ফ্রি বিষয়ে কাজ করতেছি। একজন বাঙালি আন্ডারে আর কি এখানে কাজ করতেছি বেতনের মাধ্যমে। আচ্ছা free যাক, visa। আপনি বেতন কিরকম পান এখানে? বেতন আমি পাই 1600 রিয়াল, প্রায় বাংলাদেশের 52,000 আর কি, 50-এর উপরে আছে। আপনার এখানে 1600 টাকা, বাংলাদেশে 52,000 টাকা। একটা সরকারি ভালো স্কেলে মানুষ এত টাকা পায় না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একটা ভালো স্কেলে সরকারি চাকরি 1600-তে 52,000 টাকা পাই না। যাক আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে। তাই ভাই এখানে যে অভিজ্ঞতা, এগুলো যে শ্বাস করা হয়, এগুলো কয়দিনে বড় হয় আপনার জানা আছে? এগুলো প্রায় আপনার এখন ধরেন না, প্রথমত এগুলোর বীজ, যেগুলো বীজ একটা থাকে। এগুলোর ওইখানে বীজ আছে। জি, আপনি বলেন। ওইখানে এগুলোর বীজ আছে, বীজ থেকে উঠে আনি যখন এগুলো রোপণ করবেন হ্যাঁ, আপনার প্রায় 10 দিন পরে, জি 10 দিন পরে যখন এগুলো একটা কূপ দিবেন, কূপ দেওয়ার পরে এগুলো একটু সার দিবেন, সার দেওয়ার পরে একবার পানি দিবেন, জি। পানি দেওয়ার পরে আবার কিছুদিন পরে আর একটু পানি দিবেন, পানি দেওয়ার পরে মানে পানি দিবেন, এরপর 1 মাস পরে যায় আবার গাছগুলো এমন হবে। এরকম এই হবে না? গাছগুলো এমন হবে। এই গাছগুলো ছোট থেকে বড় হবে, ঠিক আছে? আর 15 দিন বড় হয় না? এই 15 দিন এগুলো ছাড়া, এগুলো কদিন ছাড়া? এগুলো 1 মাস হলো আর এগুলো 15 দিন। এগুলো 15 দিন, হ্যাঁ, এগুলো 1 মাস। হ্যাঁ। তাহলে এই সিস্টেম হবে। এই গাছটা এগুলো এগুলো মূলত কি গাছ? মূলত শাক গাছ? শাক না, এগুলো হচ্ছে আপনার সালাদ এগুলো দিয়ে সৌদি আরবের মানুষের সালাদ খায় আর কি। আচ্ছা, এটা হলো সালাতের আইটেম, মানে এগুলো কি ভাই? এগুলো ধনিয়া পাতা? ধনিয়া পাতা, ধনিয়া। আচ্ছা, ধনিয়া পাতা কাটিয়ে ওই উপরটা বিক্রি করে ফেলে, নিচে এটা নতুন করে গজাবে না? সৌদি আরবের সিস্টেমটা হলো আপনার এক এক ধরনের 5 কাটা 6 কাটা দেয়, জি। অবস্থান বুঝে আর কি। যদি এগুলো যদি একটু ঘন হয় দেখা যায় লাস্টিং করে 4 কাটা, আর যদি একটু মিডিয়াম সাইজের হয় তাহলে আপনার দেখা যায় কাটবেন, এরপর 6-7 কাটা দিতে পারেন, মানে অনায়াসে কোনো সমস্যা হবে না। আচ্ছা, বুঝছেন? মানে একটা ধনিয়া পাতার থেকে আপনি 4-5টা কাটান যায় নাকি? হ্যাঁ, 4-5 বার কাটা যাবে একটা ক্ষেত থেকে। মানে সাত দিয়ে বড় করবেন এটা তো সার দেওয়া লাগে না এমনিতে। এটা তো পেঁয়াজ গাছের মতো। এগুলো হলো যে পেঁয়াজ গাছ, আপনার পেঁয়াজ কিনে আনবেন বাজার থেকে, আইনে পেঁয়াজের একটু আগাটা কাটতে দিবেন, কাটতে কয়েকদিন শুকায় মাটির মধ্যে দিয়ে দিবেন একটু খাদ করে, মানে একটা লাইনে রোপণ করব। রোপণ করে দিবেন। তারপরে এটার নিচে কি পেঁয়াজ আছে? নিচে পেঁয়াজ আছে, একটু আগা কাটে দিয়েছি, শুধু গ্যাসটা বাইরে। আচ্ছা, আপনারা কি পেঁয়াজ তুলবেন নাকি উপরে করলটা নেবেন? উঠাই তারপরে পেঁয়াজের পাতাগুলো নিয়ে রাখি দিবেন। এগুলো বিক্রি করেন বাজারে? বিক্রি করি। এরকম কিরকম দাম এক মুঠায় কত? এই সব মুড়া মাজরার মধ্যে সকল মুঠ 2 মুঠ 1 রিয়াল, সৌদি আরবের 1 রিয়াল। আর এমনি আমরা পাইকারিতে দিই 100 পিস, হয়তো অনেক দোকানে দিই 25 টাকা, অনেক দোকানে 30 টাকা। ওই যেসব দোকানে 30 টাকা 35 টাকা দিই, হয়তো দেখা যাচ্ছে দূরে বাড়ার জন্য আমরা একটু দাম বাড়ায় রাখি আর কি। আচ্ছা, এক এক দোকানে এক এক রকমের রেট, সিস্টেম। হ্যাঁ, এক সুবিধা, যাতে যে ভার্গল রেট নেওয়া যায়, এখানে কোনো নির্দিষ্ট রেট নেই, ঠিক আছে? আচ্ছা, ওখানে তো বাত্ত শাক দেখতেছি, এটা বাত্ত শাক না? আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা শাক দেখছেন, সৌদি আরবে পাওয়া যায়, এটা হলো বাত্ত শাক। দেখছেন এখানে বিলে একটা নদ দিছে, এই দেখেন ঐতিহ্যবাহী। এগুলো তো বিক্রি হয় না ভাই? এগুলো বিক্রি হচ্ছে আপনার শাকের মতো, এটা শাক। এগুলো নিয়ে তো বাংলাদেশের মানুষের অনেকেই বোঝে। এই ফুল গাছটা কি ভাই? এগুলো হলো যে দেশের একটা ফল গাছ। এটা ফল ধরে? ফল আর কি বলে। এটা ফল ধরে? হ্যাঁ, এগুলো ফল ধরে। আমাদের দেশের আমরা গাছের মতো আর সেম। আচ্ছা, আচ্ছা, ফুলটা খুব সুন্দর আসছে। হ্যাঁ, ফুলটা অনেক সুন্দর, গাছগুলো অনেক সুন্দর, ফলগুলো অনেক সুন্দর। আচ্ছা, তাহলে তো জায়গা অনেক সুন্দর আপনাদের। তাহলে তো এমনি হিসাবে তো আপনার এখানে সিম গাছের আইটেম আছে, এগুলো কোনো একটা গাছের আইটেম আছে দেশে। তো আপনার
পবিত্র জায়গা 12 মাসে সব সময় সিম পাওয়া যায়। পবিত্র কোনো সব সময় জায়গায় বিভিন্ন সবজি সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশের মতো। বাংলাদেশের মতো না, সব সময় একদম একদম 12 মাসই 12 সামান পাওয়া মাসে যায়। সকল সব শাকসবজি পাওয়া যায়, কোনো সমস্যা হবে না আপনার সৌদি আরবে আর কি। আর আপনারা যদি এখানে মাজাতে আসেন, এটার লোকেশন হয়েছে আবা খামিস মশাই সরবি, এটা সরবি সাইড না, খামিস অদিয়া খামিস মশাই সরবেশ্বরে, এই খামিস মার্কেট থেকে পিছনে অপোজিট সাইডে এখানে সব রকমের সবজি আইটেম পাওয়া যায়। আর এটা হলো যে আপনার লাল মূলা আর কি। হ্যাঁ, এটা লাল মূলা দেখছেন, হয়তো বাংলাদেশের মতো এখানেও লাল মূলা পাওয়া যায়। গ্রাম সাইডে না পাওয়া যাইলেও আপনার ঢাকা শহর বা খুলনা দিনাজপুরের দিকে এগুলো দেখছেন পাওয়া ভাই, যায় আর কি। আমরা যে বাংলাদেশে যে লাল মূলাগুলো দেখি এখানে দেখছেন না, 12 মাস পাওয়া যায়। 12 মাস পাওয়া যায় না ভাই? আপনার গ্যাস্ট্রিকের জন্য উপকার আর কি। এটা এগুলো আমি একটা তোলেন স্যার ভাই, ভালো সে একটা তোলেন। এগুলো হলো দেখছেন? আপনার গ্যাস্ট্রিকের জন্য উপকার, এগুলো খাওয়া যায়। হ্যাঁ। একটু ধুইবেন, ধুয়ে শুধু ওই সাদা মূলের মতো হ্যাঁ, এগুলো খাওয়া যায়। বাহ তাহলে ভালো। সামনে দিয়ে এই নাটা। যান আপনি সামনে যান ভাই। এখানে দেখছেন এই মূলাগুলা মূলা বলে, এখানে লাল মূলা বলে। আর এগুলো হলো আপনার সাদা মূলা আর কি। হ্যাঁ, এগুলো মানে নতুন চারা রোপণ করছে। নতুন চারা রোপণ করছি, হ্যাঁ। চারা থেকে আনি এরপরে দাঁড়িয়ে লাগাইছি আর কি। হুম, এরপরে এগুলোর আপনি এখন দেখছেন কূপ দিছে, একটু কাছে দিই, হ্যাঁ। সার কটা দিব, এরপরে আস্তে আস্তে একটু বড় হইব, তারপরে কোদাল দিয়ে একটু দাঁড়িয়ে এগুলো বয়স কত ভাই? এগুলোর বয়স প্রায় 15 দিন, 1 মাস 20 থেকে 30 দিন পরে যায়। 1 মাস 2 মাসের মধ্যে এগুলো মানে সম্পূর্ণ বড়। কার্যকর্ম 2 মাস পর রেডি 2 হয়ে মাস যায়, পরে ready তোলার হয়ে মতো যাবে। রেডি হয়ে যায়। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর এগুলো লাল শাক, এটা তো সবাই এই চিনে। সবাই চিনে লাল শাকের বীজ লাল শাক। রোপণ করছে, বেশি দিন হয়নি, মানে 2-3 দিন হয়েছে না? এই দেশের কোনো শাকসবজি পায়ে দিলে বা এমনি হাঁটা চলা করলে নষ্ট কোনো হয় না। সমস্যা নাই, কোনো নষ্ট হয় না। আজকে সরছেন কালকে উঠে যাবো, কোনো প্রকার কোনো ক্ষতি নাই। মানে এখানে ফাড়া দিবেন আপনি, বীজ উঠছে এখানে ফাড়া দিয়েছেন, এটা ফাড়া ভাঙবে না, নষ্ট হবে না, এটা আবার কালকে আবার আগের মতো চলে আসবে। এই জিনিসটা কি? এগুলো হচ্ছে আপনার মানে আমরা যেরকম চায়ের সাথে লং এলাচি এগুলো খাই না, হ্যাঁ। আর এটা হলো যে ওই রকমের চায়ের সাথে এগুলো দেয়। আচ্ছা, আমরা তারপরে যে চায়ের একটা এটা ঘ্রাণ আসে, ছাইয়ের যে স্বাদটা এটা বাড়ানোর জন্য এটা ব্যবহার করা এটা হয়। ব্যবহার করা হয়। হ্যাঁ। এই যে আলহামদুলিল্লাহ, এই যে 7 মিনিট হয়েছে আপনার